নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। এই শীতের সময় বাজারে গেলেই চারিদিকে বাঁধাকপি ফুলকপিতে ছেয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আমি এই বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা গরম গরম রুটি দিয়ে অথবা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে বন্ধুরা, আমি এখানে একটা বাঁধাকপি দিয়েছি। বাঁধাকপিটা প্রায় 1 কিলো ওজন হবে। এবারে ওপরের আমি দুটো পাতা বাদ দিয়ে দিলাম, দিয়ে একটা ছুরির সাহায্যে বাঁধাকপিটাকে আমি কেটে নেব। আমি এখানে নিজের সুবিধার জন্য ছুরি ব্যবহার করছি। এবারে বাঁধাকপিটাকে প্রথমে আমি মাঝখান থেকে দুটো টুকরো করে নেব, যাতে করে এটা কাটতে আমার সুবিধা হয়। রেসিপিটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। যদি মনে হয় এই রকমের রেসিপি আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এর মধ্যে বন্ধুরা, আমি আজকের অর্ধেকটা পরিমাণে বাঁধাকপি রান্না করব। বাঁধাকপিটা সাইজে ছোট্ট হলেও বা এটা কিন্তু বেশ ভালো ওয়েট আছে। তো অর্ধেকটা বাঁধাকপি মোটামুটি 500 গ্রাম ওজন হবে। তো আমি আজকের এই অর্ধেকটাই বাঁধাকপি রান্না করব। এবারে এই বাঁধাকপিটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব, একদম মিহি করে কোচাচ্ছি না। আপনারা যদি মনে করেন মিহি করে কুচিয়ে নিতে পারেন, তবে আমি দেখুন এইরকমভাবে কেটে নিলাম। এবারে বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে রেডি করে নেব। তার জন্য আলাদা একটা পাত্রে দেখুন এগুলোকে ভালো করে আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে এই বাঁধাকপির রেসিপিটা তৈরি করার জন্য আলু ব্যবহার করব। তার জন্য আমি এখানে ছোট্ট সাইজের দুটো আলু নিয়েছি। আলুটাকে ঠিক এই রকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, ঠিক যেরকমভাবে আমরা বাঁধাকপির জন্য আলু কেটে থাকি। এই দেখুন আলুগুলো আমার কাটা হয়ে গেল, ওটাকে আমি সাইড করে দিয়েছি। আর এবারে এই টমেটো, আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও 4টে টুকরো করে নিচ্ছি। রেসিপিটি ভীষণ টেস্টি খেতে হয়। তবে ঘরে থাকা কিছু ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি এটা তৈরি করে দেখাবো। আর আলুটাকেও আর একবার জল পাল্টে ধুয়ে নেব। তার মধ্যে একটা মশলা আমি রেডি করব। জলের মধ্যে আমি অফ ক্যামেরায় 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে এই গরম জলের মিশ্রণটাকে মশলা গুলে রেখে দিলাম। এবারে রেসিপিটি চলুন শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে আমি প্রায় 4 থেকে 5 চামচ সরষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম সাদা সরষে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে ওই আলুটাকে যে ভেজে রেখেছিলাম, প্রথমে আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। আলুটাকে ভাজার সময় এখানে টমেটোটা অ্যাড করে দিতে হবে, তাহলে দেখবেন রান্নার কালারটা খুব সুন্দর আসবে। আর এতে করে টমেটো এবং আলু দুটোই নরম হয়ে যাবে, টমেটোটা গলেও যাবে, যেটা আমাদের আজকে রান্নার জন্য প্রয়োজন। দেখুন আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে আলুটা নরম হয়ে গেছে আর টমেটোটা দেখুন আগের তুলনায় একদম গলে যাচ্ছে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে টমেটোটাকে মোটামুটি আলুর সাথে ঘেঁটে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেব মোটামুটি 6 থেকে 7টা শিম, যেটা আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এখানে একটা শিমকে আমি 2 টুকরো করেছি, যেগুলো ছোট্ট ছোট্ট শিম সেগুলোকে আমি 2 টুকরো করে নিই। এবারে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 মুঠো পরিমাণে মটরশুঁটি। এই শীতের সময় মটরশুঁটি দেখবেন খুব একদম ভালোভাবে আমরা বাজারে পেয়ে থাকি। এবার ওই যে মশলাটা যে গুলে রেখেছিলাম, ওই মশলাগুলোর জলটা ঠিক এই মুহূর্তে দিয়ে কষিয়ে নিতে হবে। গরম জলের মধ্যে এই রকমভাবে মশলা গুলে যদি রান্না করা যায়, দেখবেন বাটা মশলার স্বাদ পাওয়া যাচ্ছে। এবারে মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সবজির থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এবারে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে কেটে আর ধুয়ে রাখা বাঁধাকপি। রেসিপিটি একদম সহজ সরল, যে কেউ একবার দেখলেই এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর বাঁধাকপিটা এতটা টেস্টি হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না।
আপনি ভাত দিয়েও খেতে পারবেন অথবা গরম গরম রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। এবারে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে বাঁধাকপি, যতটুকু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং বাকি বাঁধাকপিটা দিয়ে ভালো করে সবজির সাথে কষিয়ে দিচ্ছি। এইভাবে একটু কষিয়ে নিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে করে বাঁধাকপিটা একটু নরম হয়ে যায়। আর আগের তুলনায় অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, যেহেতু কম আঁচে দিয়ে রেখেছিলাম এতে করে সবজিটা খুব ভালোভাবে নরমও হয়ে যাবে আর সুসেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণটাকে বুঝে শুনে দিতে হবে, কারণ আলুটাকে ভাজার সময় লবণের ব্যবহার করেছিলাম। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, রেখে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা তৈরি করে নিতে হবে। এবারে মোটামুটি 4 থেকে 5 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। শীতের কড়াইশুঁটি দিয়ে শীতের বাঁধাকপি রান্না হবে না এমনটি কিন্তু হতেই পারে না। আর এইরকম একটা বাঁধাকপির রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু জমে যাবে। তো বন্ধুরা, আজকের আমার বাঁধাকপির রেসিপি মোটামুটি হয়ে এসেছে। এবারে বেশ কিছুক্ষণ কোনো রকম ঢাকনা ছাড়াই বাঁধাকপিটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। আপনারা এখানে বাঁধাকপি মানে সেদ্ধ করে বা ভাপিয়ে রান্নাটা করতে পারেন, তবে আমি আর আজকে ভাপালাম না, কাঁচা বাঁধাকপি এইভাবেই সিদ্ধ করে করে রান্নাটি কমপ্লিট করলাম। এখানে বন্ধুরা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু সবজির থেকে সেপারেট হয়ে যাচ্ছে। এইভাবে বাঁধাকপি যদি রান্না করেন দেখবেন স্বাদ মুখে লেগে থাকার মতো বাঁধাকপি তৈরি হবে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। একবার হলেও বাঁধাকপি এইরকমভাবে রান্না করে দেখবেন। আর তারপরে আমাকে কিন্তু কমেন্টস করতে একদম ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের বানিয়ে বা খেয়ে কেমন লেগেছে। সবার শেষে দিয়ে দিলাম একদম টাটকা কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো, আর দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো গরম মশলা। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপরে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার বাঁধাকপির রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে।